নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও ডিগবাজি খেলেন প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, তবে তার এবার পালা বদলটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তিনি বিগত দিনে ছিলেন বিজেপিতে বিলোনিয়ার বিধায়ক হিসেবে, এবং সেখানে জানা গেছে যে তিনি বিজেপিতে নাকি যোগ্য সম্মান পায়নি, বিজেপি দল তাকে যোগ্য সম্মান দেয়নি, এমনটা অভিযোগ এবং মান অভিমান করে তিনি কংগ্রেসে গিয়েছেন, এবং কংগ্রেসে থেকেও কার্যত তারপর তিনি বলেছেন যে কংগ্রেসও তাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না এবং সেভাবে তিনি যোগ্য সম্মান পাচ্ছে না, এবং তিনি আবার বিজেপিতে যোগদান করবেন। তিনি মনস্থির করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তারপর তিনি বিজেপিতে আবারও যোগদান করবেন। তবে এই মুহূর্তে রাজ্যবাসীর ওনার জন্য প্রশ্ন থেকেই যায় যে তাহলে কি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারপর যোগ্য সম্মানটা তিনি আদৌ ফিরে পাবেন কিনা, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। সবটাই যেহেতু সময়ের অপেক্ষা এবং রাজনীতির ময়দান যেহেতু, তাই সেক্ষেত্রে এই মুহূর্তে প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের কি বক্তব্যটা রয়েছে সেটা অবশ্য শুনুন। আচ্ছা, সেই বাস্তবসম্মত যেভাবে বাস্তবায়িত করা যায় সেভাবে আমি তাদেরকে অ্যাডভাইস করব। লিগ্যাল অ্যাডভাইজার পার্টিতে জয়েন করেন? পার্টিতে তো আমি কংগ্রেসে আছেন না, বিজেপিতে আছি না। আপনি তো, আপনাকে তো দেখা গেছে যে 2023-এ আপনি, আমি 3-4 দিন গেছিলাম, গিয়ে দেখলাম না, আমি রাগ করে গেছি। কারণ হচ্ছে কি, আমাকে টিকিট দিছিল না, টিকিট দেয়নি বিলোনিয়াতে, তার জন্য আমি গেছিলাম। তো সেখানেও দেখলাম যে সুদীপ রায় বর্মনের ব্যবহার ভালো না, আমি এখন কোথাও যাইনি। আপনাকে তো দেখা গেছে একই মঞ্চে আপনার সুদীপ বাবু, আশিস সাহা একই সাথে নেতাজি চৌমুহনীতে 2023-এ সম্ভবত। আচ্ছা, নেতাজি চৌমুহনীতে আমি গেছিলেন, 3-4 দিন গেছিলাম। এরপরে দেখি যে এদেরও উদ্দেশ্য ভালো না, আমাকে কোনো প্রায়োরিটি দেয়নি, সেই হিসাবে আমি জানি না। তাহলে কি আপনি, আমরা বলতে পারি যে আপনি আর এখন কংগ্রেস দলে মানে নেই? তাহলে আপনি আর এখন কংগ্রেস দলে নেই না। এখন কি আবার বিজেপিতে জয়েন করছেন? বিজেপিতে জয়েন করব, আমি বিজেপিতেই আছি। আমি এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো। যেহেতু আপনি বলছেন কোনো প্রায়োরিটি আপনাকে দেওয়া হয়নি, তাহলে কি আপনি শুধু প্রায়োরিটির জন্য রাজনীতি করছেন না জনসাধারণের জন্য? জনসাধারণের জন্য রাজনীতি, রাজনীতি মানেই জনসাধারণের জন্য রাজনীতি করতে হবে। তো প্রায়োরিটি দেয়নি, তার জন্য আপনি চলে এসেছেন, তাহলে জনসাধারণকে কি বুঝাবেন? আপনাকে প্রায়োরিটি দেয়নি, তার জন্য আমাকে প্রায়োরিটি দেয়নি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট না করাতে বিলোনিয়াটাতে ফেল করেছে, এর জন্য আমি রাগ করে কয়েকদিন বসে। আপনি কি ক্যান্ডিডেটের জন্য কি রাজনীতি করছেন? হ্যাঁ, এটাই তো বলছেন। ক্যান্ডিডেট না হলে আপনি কি করে কাজ করবেন? আপনি যদি এমএলএ না হন, আমি বিলোনিয়াতে এমএলএ ছিলাম, অনেক কাজ করেছি। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের, অর্থাৎ এই মুহূর্তে তিনি সরকারিভাবে না হলেও তিনি মুখে বলছেন তিনি বিজেপিতে রয়েছেন, কিন্তু যারা রাজনীতির ময়দানে রয়েছেন তারা কিন্তু অন্য রঙে দেখতে পাচ্ছেন। তবে বিগত দিনে তাকে দেখা গিয়েছিল বিজেপির বিধায়ক হিসেবে, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি, তাই তিনি গোসা করে কংগ্রেসে এসেছেন। তবে কংগ্রেসে থেকেও সেখানে কার্যত তিনি এবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন যে তাকে নাকি সেভাবে মর্যাদা দেওয়া হয়নি, তাই তিনি আগামী দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তবে যাই হোক, দেখার বিষয় কোন দলে তিনি মনস্থির করেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।